বাবাজি আমার প্যারা মুসলমানেরা রে, আমার নবী পাকের উম্মতেরা রে, একটা কথা ভেবে দেখেছেন নি বেরাদার, কোন মানুষ যদি কোন বাড়িতে ইন্তিকাল করে যায়, সেই মানুষের ছেলেটা বলে মাইয়াতটাকে তাড়াতাড়ি করে গোসল দিয়ে দাও, মওতাটাকে তাড়াতাড়ি করে গোসল দিয়ে দাও। তিনার সন্তান বলে মাইয়াতটাকে তাড়াতাড়ি করে গোসল দিয়ে দাও। পড়োশের লোকেরা বলে মাইয়াতটাকে তাড়াতাড়ি গোসল দিয়ে দাও, সময় অনেক হয়ে গিয়েছে, সময় অনেক হয়ে গিয়েছে, মসজিদের মাইকে এলান হয়ে গিয়েছে, টাইম অনেক হয়ে গিয়েছে, মাইয়াতটাকে তাড়াতাড়ি গোসল দিয়ে দাও, কবরস্থানে রেখে আসতে হবে। মসজিদের ওই পালকিখানা, সুবহানাল্লাহ, মসজিদের ওই পালকিখানা আসবে সবার তার সবার জানা, মসজিদের ওই পালকিখানা আসবে সবার তার সবার জানা। বড়ই পাতার গরম জলের শেষ গোসল দিবে সব জনা, গুনাহগারের গুনাহ ঝরে নেবি দরুদে আপনা। সুবহানাল্লাহ। গুনাহগারের গুনাহ ঝরে নেবি দরুদে আপনা, গুনাহগারের গুনাহ ঝরে নেবি দরুদে আপনার। রোজে হাশরে শাফাত করে নবী, রোজে হাশরে শাফাত করে উম্মত করবেন পার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, পড়েন আল্লাহ আল্লাহ। আর একটু জোরে মোহাব্বতের সাথে আল্লাহ 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 লা ইলাহা। रहमतेर भंडार नबीजी उम्मतेर कंडार, रहमतेर भंडार नबीजी उम्मतेर कंडार। और रोज़े हाशरे शफाअत करे नबी, रोज़े हाशरे शफाअत करे उम्मत करबेन पार नबीजी। अल्लाह अल्लाह अल्लाह। यासीन तोहा मदीना वाला कुरान की तफसीर, यासीन तोहा मदीना वाला कुरान की तफसीर। अरे हाजिर व नाजिर शाहिद कासिम, हाजिर व नाजिर शाहिद कासिम। आया सिराजुल मुनीर नबीजी। अल्लाह अल्लाह अल्लाह। আর একটু জোরে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহ তাআলা জিকির। আল্লাহ তাআলা কোরআনে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, শুনে নাও, আমার জিকির যেই ব্যক্তিগণ করে, যার দিলের মধ্যে শান্তি নাই, যার দিলের মধ্যে সুকুন নাই, যার দিলের মধ্যে বেকরার হয়ে থাকে, যে বাড়িতে ঘাটে বিছানায় ঘুমিয়ে মাঠে ঘাটে কোথাও শান্তি পায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমার জিকির করো তাহলে তোমার দিলের মধ্যে আমি শান্তি ভরে দেব। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন তো? আল্লাহ তাআলার জিকির করলে দিলটাকে শান্তি মিলে, সুকুন মিলে। একবার মোহাব্বতের সাথে পড়তে হবে আপনাদেরকে। একটু আওয়াজ আমার সাথে আওয়াজ মিলিয়ে পড়েন আল্লাহ 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 লা
কৌসারে রয় মালিক নবী বাদশাহ দো জাহান কৌসারে রয় মালিক নবী বাদশাহ দো জাহান अरे रोज़े हाशर उम्मतेर नबी रोज़े हाशर उम्मतेर नबी कौसर करबेन दान नबीजी अल्लाह 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 पढ़ते হবে अल्लाह अल्लाह আর একটু জোরে আল্লাহ আল্লাহ মুসলমানেরা রে আমার প্যারা নবীর উম্মতেরা রে যেই জন্য এই হামদি বাড়ি তালাটা আমার মনে পড়লো বাবা খেয়াল করেন বাবা দুনিয়ার সমস্ত মানুষ যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর উপরে ঈমান না আনে আল্লাহকে এক না ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান যদি না আনে আল্লাহর কোনো ক্ষতি হবে আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহর কোনো লোকসান হবে না কিন্তু রব্বুল আলামিন কয় বান্দারে ও বান্দা তোদেরও আমি বড় মায়া করে আমি বানাইছি তোদের আগে আমি আল্লাহ জিন জাতিরে বানাইছি কিন্তু জিন জাতিরে তোদের থেকে সুন্দর বানাই নাই আমি আল্লাহ জিন জাতিরে বানাইয়া আমি আল্লাহ মানুষকেও বানাইছি কিন্তু মানুষকে আমি আল্লাহ ফেরেশতাকেও বানাইছি কিন্তু ফেরেশতাদেরকেও তোদের থেকে সুন্দর বানাই নাই ও মুসলমান আপনি কি ভেবে দেখেছেন আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য এই দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে কি মাকসাদ নিয়ে কি উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন না না আমরা কোনোদিন ভেবে দেখতে পারলাম না ও বাবাজি আমরা নিজেরা আমল নামাকে দেখতে পারলাম না ও বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও আমার বান্দা বান্দীরা শুনে নাও আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইতাম না আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করতাম না দুনিয়াতে পাঠাইতাম না পাঠিয়েছি শুধু কারণ হলো একটাই মাকসাদ হলো একটাই উদ্দেশ্য হলো একটাই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা হলো যে তোমরা আমার ইবাদত করবে বলুন সুবহানাল্লাহ বুঝতে পারলেন আমাদেরকে আল্লাহ তাআলা কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ তাআলা নিজের কিতাবে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিনকে এবং মানুষকে পয়দা করতাম না শুধু পয়দা করেছি কারণ হলো একটাই যে তোমরা আমারও ইবাদত করবা কিন্তু আজকে আমরা নিজের উদ্দেশ্যটাকে ভুলে গিয়েছি নিজের মাকসাদটাকে আমরা ভুলে গিয়ে আজকে আমরা দিনের রোশনিতে রাতের অন্ধকারে শয়তানের ধোঁকায় পড়ে আমরা নিজের মাকসাদটাকে নিজের দুনিয়াটাকে তো বরবাদ করে দিলাম এবং নিজের আখিরাতটাকে আমরা সঠিক করতে পারলাম না হে বাবাজি ভাইরা আমার প্যারা নবীর উম্মতেরা আমরা কোনোদিন নিজের আমলনামাটাকে দেখতে পারলাম না ও বাবাজি এই দুনিয়ার বুকে সবাই তো থাকতে আসেনি এই দুনিয়ার বুকে তোমার অহংকার কিসের সবাইকে এক না একদিন চলে যেতে হবে কার বেশি পয়সা আছে কার বেশি গাড়ি আছে কার বেশি বাড়ি আছে এগুলা দেখে তোমার লাভ হবে না এগুলা দেখে তোমার কিছু লোকসান হবে না ও বাবাজি তাহলে লাভটা কি হবে ও বাবাজি আমার আব্বা জানি দাও একটা লাভ আছে বাবা একটা লাভ এই হলো তোমরা যদি আমার আল্লাহ তাআলার ইবাদত করতে পারো নবী পাকের উপরে দুরূদ শরীফ বেশি
বেশি করে পাঠ করতে পারো তাহলে আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। ও আব্বাজি, আমরা নিজের আমল নামাটাকে ভেবে দেখতে পারলাম না। আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে সৃষ্টি করে দিল 18,000 মাখলুকাতের চাইতে সবচাইতে যাকে ভালো মাখলুকাত বানিয়েছেন, সবচাইতে যাকে তাকতওয়ার মাখলুক বানিয়েছেন, সবচাইতে যাই মাখলুকটির পাওয়ার বেশি বাড়িয়ে দিয়েছেন, ওই মাখলুকটি হলাম আমরা মানুষ জাতি। কিন্তু আমরা নিজের ইজ্জতটাকে চিনতে পারলাম না, আমরা নিজের পাওয়ারটাকে চিনতে পারলাম না, আমরা নিজের মাকসাদটাকে চিনতে পারলাম না। ও বাবাজি ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ও বান্দা বান্দিরা শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে ফেরেশতাদের চাইতেও সুন্দর বানিয়েছি, ফেরেশতাদেরকে আমি নূরের তৈরি করেছি, কিন্তু তোমাদেরকে আমি মাটি আর আগুন আর পানি দিয়ে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা ফেরেশতাকে বানিয়েছেন, ফেরেশতাকে নূর দিয়ে তৈরি করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বানিয়েছে কি দিয়ে? নূর দিয়ে। কিন্তু মানুষ জাতিকে বানিয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। তবু আল্লাহ রাব্বুল আলামিন কি বলে কি আমি ফেরেশতাদের চাইতেও তোমাদেরকে সুন্দর বানিয়েছি, ফেরেশতাদের থেকেও বেশি আমি তোমাদেরকে ভালো বানিয়েছি। কিন্তু আজকে আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারলাম না। আমরা আজকে একটা আওয়াজ বাড়াবেন, মানুষ হয়ে নবী মুস্তাফাকে চিনতে পারলাম না। নবী মুস্তাফার শানে আমরা উঙ্গলি উঠাই, নবী মুস্তাফার গায়বের ইনকার করি, ইলমে গায়বে আমরা নবী মুস্তাফার ইনকার করি। বেরাদার মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফার শান বনের হরিণী, বনের জঙ্গলের যত জানোয়ার পশু পাখি ছিল সবাই আমার নবী মুস্তাফার শানকে চিনতে পারল। কিন্তু অনেক বড় দুঃখের কথা, দুঃখের বিষয় যে আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারলাম না। আমরা আজকে মানুষ শুধু নামে, আজকে মানুষ হয়ে আমরা নবী মুস্তাফার শানটাকে শুধু ঘটিয়ে দিই, নবী মুস্তাফার শানটাকে আমরা বাড়াইতে পারলাম না। আজকে অনেক মানুষ আছে নবী মুস্তাফার উপরে দুরূদ শরীফ পাঠ করার উপরে উঙ্গলি উঠায় কি আজকে নবী মুস্তাফার উপরে দুরূদ শরীফ পড়া নাকি বিদআত, দুরূদ শরীফ পড়া নাকি খারাপ কাম, ভালো কাজ নয়। এগুলা আজকে আমাদের মধ্যে অনেক লোক আছে, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যার ঈমান এখন পর্যন্ত সঠিক নাই, সেই শুধু নামের মুসলমান, কোনো কামের মুসলমান না। মুসলমান ঘরের জন্ম হয়ে গেছি যার কারণে আমরা মুসলমান, কিন্তু মুসলমানের মাকসাদ কি, উদ্দেশ্যটা কি, আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য মুসলমান বানিয়ে পাঠিয়েছেন, এগুলা দিকে আমরা কখনো ভেবে দেখতে পারলাম না। তো আমাদেরকে এগুলা সব ভেবে দেখতে হবে। দুরূদ শরীফ পাঠ করেন, তারপরে আমি কিছু বলবো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন দুরূদ শরীফটা পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার বাবাজি ভাইরা, আব্বা জানেরা, সোনা মানিকেরা, একটা কথা মনে রাখবেন বাবাজি, আমার বাড়িতে বা আপনার বাড়িতে কোনো মানুষ যদি ইন্তিকাল করে যায়, কোনো মানুষ যদি মরে যায় বাবা, সেই মানুষটির কেন আর যেন তিনার ছেলেও তিনাকে চিনতে পারে না, তিনার মেয়েও তিনাকে চিনতে পারে না, তিনার অড়স পড়োশিরাও বাবা তিনাকে আর চিনতে পারে না। হে বাবাজি আমার প্যারা মুসলমানেরা, আমার নবী পাকের উম্মতেরা,
বেরাদার একটা কথা ভেবে দেখেছেন নি বেরাদার কোন মানুষ যদি কোন বাড়িতে ইন্তিকাল করে যায় সেই মানুষের ছেলেটা বলে মাইয়াতটাকে তাড়াতাড়ি করে গোসল দিয়ে দাও মওতাটাকে তাড়াতাড়ি করে গোসল দিয়ে দাও তিনার সন্তান বলে মাইয়াতটাকে তাড়াতাড়ি করে গোসল দিয়ে দাও পড়োশের লোকেরা বলে মাইয়াতটাকে তাড়াতাড়ি গোসল দিয়ে দাও সময় অনেক হয়ে গিয়েছে সময় অনেক হয়ে গিয়েছে মসজিদের মাইকে এলান হয়ে গিয়েছে টাইম অনেক হয়ে গিয়েছে মাইয়াতটাকে তাড়াতাড়ি গোসল দিয়ে দাও কবরস্থানে রেখে আসতে হবে বেরাদার আমার আব্বাজিরা সোনামানিকারা রে আমার এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি মরার পরে নিজের ছেলেও তোমার সঙ্গে যাবে না নিজের বেটাও তোমাকে বাবা বলে ডাক দিবে না নিজের ভাইও তোমাকে ভাই বলে ডাক দিবে না নিজের মেয়েও তোমাকে বাবা বলে ডাক দিবে না অড়স পড়োশিরা কেউ তোমাকে চিনতে পারবে না সবাই বলবে তাড়াতাড়ি করে গোসল দিয়ে দাও সময় হয়ে গিয়েছে সময় হয়ে গিয়েছে কবরস্থানে রেখে আসতে হবে তাড়াতাড়ি করে গোসল দিয়ে দাও ও আব্বাজি যেমন বাবা যেমন করে গোসল দেওয়ার পরে মাইয়াতটাকে কবরস্থানে রাখা হয় মাটি দেওয়ার পরে বাবা সবাই বাড়ি চলে আসে বাবাও রেখে চলে আসে আত্মীয় স্বজন রেখে চলে আসে ছেলেরকে রেখে চলে আসে অড়স পড়োশের লোক গ্রামের লোকও বাবা রেখে চলে আসে কিন্তু বাবাজি সেই সময়তে দুটো ফেরেশতা চলে আসে বাবা সেই ফেরেশতার নাম হলো মুনকার নাকির একটা ফেরেশতার নাম হলো মুনকার আর একটা ফেরেশতার নাম হলো নাকির বাবাজি এত ভয়ঙ্কর ফেরেশতা এত ডরাওনা ফেরেশতা বাবা এমন এত বড় বড় চোখ হবে বেরাদার এত বড় বড় চোখ হবে চোখগুলো যেন নীল নীল রঙের থাকবে এত বড় বড় বাল হবে এত বড় বড় চুল হবে বাবাজি মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত তিনার ফেরেশতাটার চুল ঝুলবে বাবা এত বড় দাঁত হবে যে দাঁত দিয়ে মাটিকে ফেড়ে মানুষের কাছে তিনটি সওয়াল করবে এমন সকল হবে কালো রঙের ভয়ঙ্কর সকল হবে বেরাদার এমন একটি সকল বাবা মানুষ যদি ঈমানওয়ালা হয় মুসলমান হয় দুনিয়াতে নামাজ পড়ে থাকে যাকাত দিয়ে থাকে মা বাবার খিদমত করা থাকে বাবা মা বাবাকে ভালোবেসে থাকে সেই ব্যক্তিটি বাবা যেন তিনটা সওয়ালের সঠিক জবাব দিয়ে দিবে প্রথম সওয়াল হলো মার রাব্বুকা তোমার রবকে দ্বিতীয় সওয়াল হলো মা দিনুকা তোমার দিন কি তৃতীয় সওয়াল হবে মা কুনতা তাকুলু ফি শানি হাক্কি হাযার রাজুল yani তুমি এই দুনিয়াতে যে এই লোকটির বারে কি বলতেছিলে ও ব্রাদার এমন একটি ভয়ঙ্কর ফেরেশতা মানুষ যদি ঈমানওয়ালা হয় মানুষ যদি মুসলমান হয় তাহলে তিনটি সওয়ালের জবাব সঠিক দিয়ে দিবে প্রথম সওয়ালের জবাব হবে মার রাব্বুকা তোমার রবকে সঠিক উত্তর হবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ দ্বিতীয় সওয়ালের জবাব দিবে মা কুনতা মা দিনুকা তোমার দিন কি উত্তর হবে দ্বীন ইসলাম আমার দিন হলো ইসলাম তৃতীয় সওয়াল দেখেন বাবাজি আজকে যে বলে আকীদা কবর কি पूछा যাবে নবী মুস্তাফার উপরে দুরূদ শরীফ পাঠ করেছিলাম কি করিনি এগুলা কি কবরস্থানে पूछा যাবে ও বেরাদার তিনটি সওয়াল হবে শেষ সওয়ালটা হলো আকীদার ব্যাপারে সওয়াল হবে আকীদার সওয়াল কি ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি শানি হাক্কি হাযার রাজুল নবী মুস্তাফা পাশে দাঁড়িয়ে থাকবে আর বলতে লাগবে ফেরেশতারা ইশারা করে বলবে ও বলো বলো ও ব্যক্তি বলো বলো এই লোকটি দাঁড়িয়ে আছে ইনার সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতেছিলে বাবাজি একটু বুকে হাত রেখে বলেন আমার নবী মুস্তাফাকে আজ যে দুনিয়াতে গালি দিতে থাকে দুনিয়াতে ইলমে গায়বের ইনকার করতে থাকে মান আমার দুনিয়াতে বাবা নবী মুস্তাফার শানটা ঘটিয়ে দিতে চায় বেরাদার তো এমন কেমন কেমন আকীদা হলো এমন যদি আকীদা রাখে বাবাজি তাহলে সেই ব্যক্তি মুসলমান হতে পারে না কিন্তু যদি তিনটি সওয়ালের বাবা সঠিক যদি ভালো করে জবাব দিয়ে দেয় সঠিক জবাব দিয়ে দেয় আসমান থেকে আল্লাহ
আওয়াজ দিবে, ও আমার বান্দারা, ও আমার ফেরেশতারা, এই লোকটি সঠিক জবাব দিয়ে দিয়েছে, এনার জন্য জান্নাতি লেবাস পরিয়ে দাও, এনার জন্য জান্নাতি দরওয়াজা খুলে দাও। ও আমার বান্দা, ও আমার ফেরেশতারা, এরা সঠিক জবাব দিয়েছে, এনাদেরকে তুমি সুন্দর করে জান্নাতি লেবাস পরিয়ে দাও, জান্নাতি খাবারকে খেলিয়ে দাও, জান্নাত থেকে হাওয়া আসুক এরকম ব্যবস্থা করে দাও। কিন্তু বাবাজি, মানুষ যদি বেনামাজি হয়, মানুষ যদি পাপী হয়, মা বাবার খিদমত না করে থাকে, দুনিয়াতে একবারের ভালাই না করে থাকে, কাউরের হকে থাকে, বাবা বেনামাজি হয়ে যদি মরে যায়, চুগলখড়ি হয়ে যদি মরে যায়, সারা পান করে যদি মরে যায়, দারু মদ খেয়ে যদি মরে যায়, তাস খেলতে খেলতে যদি মরে যায় বাবা, তাহলে ফেরেশতারা সওয়াল করবে, ও বান্দা বলো তোমার রবকে। বান্দা আমল না থাকলে বাবা কিন্তু সঠিক জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিবে, ও আমার ফেরেশতারা, এই আমার বান্দাটা সঠিক জবাব দিতে পারেনি, এনার জন্য জাহান্নামে একটি লেবাস পরিয়ে দাও, এনার জন্য জাহান্নামের দরওয়াজা খুলে দাও, ইনাকে জাহান্নামী খাবার খেলিয়ে দাও। ও বেরাদার, জাহান্নাম এত ভয়ঙ্কর একটা চিজ বেরাদার, বেনামাজির জন্য এমন একটি জাহান্নাম আছে, বেনামাজির জন্য এমন একটি ভয়ঙ্কর জাহান্নাম বাবা, যে জাহান্নামটিকে দেখে খুদ জাহান্নাম ৭০,০০০ বার আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছেন, ও রব্বুল আলামিন, ও আল্লাহ দয়ার আল্লাহ, আমাকে একটু বলেন আল্লাহ গো, এত ভয়ঙ্কর আযাব কার জন্য তৈরি করা হচ্ছে? ও ব্রাদার, আল্লাহ তাআলা বলতে লাগলেন, ও আমার জাহান্নাম, শুনে নাও, এই জাহান্নামটি এর জন্য বিশেষ করে তৈরি করা হলো, যে ব্যক্তি খাস করে দুনিয়াতে গিয়ে আমার ইবাদত করতে পারেনি, আমার নামাজটা পড়তে পারেনি, যে দুনিয়াতে গিয়ে মা বাবার হুকুম মানতে পারেনি, মা বাবার বাবা যেন খিদমত করতে পারেনি, এমন লোকের জন্য এমন একটি ভয়ঙ্কর জাহান্নাম রয়েছে ব্রাদার। ও আমার আব্বাজি ভাইরা, আল্লাহ তাআলা সবাইকে যেন সঠিকভাবে আমল করা তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আমি একটু আগে বললাম মানুষ মারা যায়, তার পরে মসজিদ থেকে খাট চলে আসে, বাংলা ভাষায় যেটাকে বলে পালকি বলা হয়, যার কারণে কবি বলছেন কে মসজিদের ওই পালকি খানা, সুবহানাল্লাহ, মসজিদের ওই পালকি খানা, আসবে সবার তার সবার জানা, মসজিদের ওই পালকি খানা, আসবে সবার তার সবার জানা, বড়ই পাতার গরম জলের শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারি। আপনারা
বলো আমি পারিব না, একবার শুধু বলেন আমি পারিব না, কবরের আযাবে কত কঠিন সইতে আমি পারিব না। আর একটু জোরে মহব্বতের সাথে পড়ুন, সইতে আমি পারিব না। আরেকটি কথা আমি বলেছিলাম, মুনকার নাকির কবরের মধ্যে সওয়াল করতে আসবে। এত ভয়ানক ফেরেশতা, এত ডরাওনা ফেরেশতা বেরাদার, মানুষ দেখলে বাবা যদি ঈমানওয়ালা না থাকে এমন ভাবে ডরাইবে সবকিছুই তিনি ভুলে যাবে। এত ভয়ঙ্কর ফেরেশতা বেরাদার কবরের মধ্যে এসে মুর্দাকে ঝেপড়ে উঠাইবে আর খুব জোর আওয়াজে জোরসে করে ডর দেখিয়ে তিনটি সওয়াল করবে। যার কারণে কবি বলছেন মুনকার নাকির আসবে কাছে। মুনকার নাকির জানছেন আপনারা? চিনেন মুনকার নাকিরকে? কেমন হয় জানেন? আমি তো বললাম এখন কেমন হয়। চোখ বড় বড় হবে, কালো রং হবে, চুলগুলো মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত হবে, খুব ভয়ানক ফেরেশতা। মনে থাকবে তো? ফেরেশতাকে সামনে রেখে আপনারা খারাপ কাজগুলো আজ যে করছেন, নিজের মওতকে সামনে রেখে মওতকে স্মরণ করে আজকে ভেবে দেখবেন মরার পরে আপনার কি আছে, কবরের মধ্যে কি হাল হবে ব্রাদার। যার কারণে কবি বলছেন কে মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে, শেষ সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাবে কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে পারিব না, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। শেষ বিচারের অধিপতি এ পাপীর শুধু এই মিনতি। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। শেষ বিচারের অধিপতি এ পাপীর শুধু এই মিনতি, শেষ বিচারের ক্ষণে তুমি আমাকে ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা, সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারি